হ্যালো, আমি সদরূপা, তোমরা দেখছো মাইন্ড পাওয়ার, আর তোমরা শুনছো আমার জীবনের গল্প। লাস্ট আমি যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করছি। মাঝখানে শুধু একটা কথা বলে নিই যে আমার যখন রক্তের অভাব হয়েছিল এবং রক্তের অভাবে আমি মারা যাচ্ছিলাম, সে সময় আমার শান্তিনিকেতনের বন্ধুরা ভীষণভাবে সাহায্য করেছিল। যে যেখানে মানে থাকে সেখান থেকেই সে ভীষণভাবে চেষ্টা করেছিল। কেউ আমেরিকা, কেউ উড়িষ্যা, কেউ গোয়া। তো সবাই যারা আর কি কলকাতার বাইরে থাকে তারাও তাদের সাধ্যমতো চেষ্টা চরিত্র করেছিল। যাই হোক, অবশেষে আমি রক্ত তো পাই এবং সুস্থ হয়ে উঠি ধীরে ধীরে। এবং আজকে যে জীবনটা আমি বাঁচি, যে জীবনটা আমি যাপন করি, সেটা আমি কখনো ভাবিনি যে আবার এমন একটা মানে দিন আসতে চলেছে। তো মানে ভীষণ আর কি অবাকই হয়েছিলাম। এবং মামন যখন আমাকে প্রথম উইশ করেছিল অপারেশন করতে যাওয়ার আগে, সে সময় আমি বেশ অবাক হয়েছিলাম। এবং পরে যখন অপারেশনের পরে আমি যখন ভাবি যে সে সময় কিন্তু কেউ এরকম বলেনি, একমাত্র ওই বলেছিল। ওই কিন্তু একদম মানে পজিটিভ মানে ভাবে ভেবেছিল যে হ্যাঁ, অপারেশন হয়ে গেলে আমি আবার ঠিক হয়ে যাব। তো আমার ডক্টর মানে যার আন্ডারে, ওই বনহুগলির যে ডক্টরের আন্ডারে আমি এত বছর ছিলাম, তো তিনি আমাকে বলেছিলেন যে দেখো, তোমার তো এখনও বয়স হয়নি, তোমার তো এখনও 50 বছর বয়স হয়নি। এই অপারেশনগুলো তো 50 বছর বয়সের পর আমরা করি, কিন্তু তোমার তো 50 বছর বয়স হয়নি, এখন অনেক দেরি 50 বছর বয়স হতে। কিন্তু তুমি এখন যদি অপারেশনটা না করো, 50 বছর বয়স অবধি অপেক্ষা করে থাকো, কিন্তু তোমার তো সময়টা চলে যাচ্ছে। তোমার তো এখনই কাজ করার কথা, হেঁটে চলে বেড়ানোর কথা, চাকরি করার কথা। সেই সময়টা যদি তুমি বিছানাতে ঘরে বসে কাটিয়ে দাও, তোমার তো যখন 50 বছর পর তুমি অপারেশন করবে, তখন আর তুমি লাইফে কী এনজয় করবে? এই কথাটা কিন্তু ডক্টর আমাকে বলেছিলেন। এখন মনে হয় যে সত্যিই তাই। সে সময় যদি অপারেশন আমি না করাতাম, আমি বসে থাকতাম কবে আমার 50 বছর বয়স হবে তারপরে আমি অপারেশন করাবো, তারপরে আমি কৃত্রিম হাঁটু লাগাবো, কৃত্রিম হিপ জয়েন্ট লাগাবো, কারণ ওগুলোর ভ্যালিডিটি খুব কম। কিন্তু আমার তো সময়টা চলে যাচ্ছে। আমার যেই সময়টা হেঁটে চলে কাজ করে বেড়ানোর কথা, সেই সময়টা আমি বিছানায় থাকছি। তো যাই হোক, হয়ে গেল এইসব। তারপর 2019 সালে আমার লাস্ট অপারেশন কমপ্লিট হয়ে গেল। আমি 6 মাস পর স্টিক ছাড়া হাঁটতে শুরু করলাম। কিন্তু আমি স্টিক নিয়ে, আমার মনে আছে সেই সময় থেকেই আমার আবার নিজেকে প্রমাণ করার ছিল যে হ্যাঁ, আমি এখনও কিছু করতে পারি। আর সে সময় আমি আর কলেজে অ্যাপ্লাই করতে পারতাম না, কারণ ততদিনে নতুন রুলস চলে এসছে ইউজিসির, যে পিএইচডি না করা থাকলেই তুমি কলেজে অ্যাপ্লাই করতে পারবে না, বা নেট কোয়ালিফাইড না থাকলে। দুটোর আমার কোনোটাই ছিল না। তো আমি আর কলেজগুলোতে অ্যাপ্লাই করতে মানে পারলাম না। কলেজে পড়িয়ে আসার পর স্কুলে চাকরি করতে আর ভালো লাগে না, কিন্তু তা সত্ত্বেও আমার কোনো উপায় ছিল না, কারণ আমার নেট কোয়ালিফাইড ছিলাম না আমি, আর আমার পিএইচডিও করা ছিল না। তো বাধ্য হয়ে আমি আবার স্কুলগুলোতে অ্যাপ্লাই শুরু করি অ্যাজ আ মিউজিক টিচার। এইচএস স্কুলগুলোতে, ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলগুলোতে। এবং কলকাতায় যত স্কুল রয়েছে সব জায়গায় যাদের যাদের পোস্ট বেরিয়েছিল, আমি পেপারে খবর রাখতাম, দেখতাম এবং অ্যাপ্লাই করেছিলাম সমস্ত কিছু। প্রচুর প্রচুর স্কুলে অ্যাপ্লাই করতাম, এবং যখন ইন্টারভিউ ডাক আসতো আমি যেতাম। এবং আমার মনে আছে আমি কলকাতা থেকে বজবজ পর্যন্ত চলে গেছিলাম একা একা ইন্টারভিউ দিতে। তখন আমি লাঠি নিয়ে হাঁটি, এবং আমার সবসময় মনে হতো যে আমি লাঠি নিয়ে ইন্টারভিউ দিতে যাবো, কে আমাকে চাকরি দেবে, এটা আমার সবসময় মনে হতো। তো ইন্টারভিউ তো খুবই ভালো হতো, কিন্তু যাই হোক, অবশ্যই চাকরিটা আমি আর পেতাম না। এরকমভাবে মানে চলছিল, অনেকগুলো ইন্টারভিউ দিয়েছিলাম, মানে ভীষণভাবে মানে মন খারাপ হতো। কিন্তু তাও আমি প্রচণ্ড আর কি মানে জেদ ছিল আমার নিজের কাছে নিজেকে দেখার ছিল যে আমি আদৌ পারি নাকি, আবার আমি পারি নাকি, নিজের কাছে নিজেকে প্রমাণ করার ছিল। এবং সে সময় আমি স্ক্রিপ্টিং করতাম, কারণ আমি যখন কলেজে চাকরি করতাম সে সময় কিছু কিছু সমস্যার সম্মুখীন আমি হয়েছিলাম। তো সেগুলো আমি আমার নেক্সট যে কর্মক্ষেত্র সেটায় আমি চাইতাম না। এবং যেহেতু আমি আগে ল অফ অ্যাট্রাকশন জানতাম না, তো অনেক রকম আর কি ভুল করেছি জীবনে। কিন্তু এখন যেহেতু আমি ল অফ অ্যাট্রাকশন জানতাম, তো আমি সেটা ভীষণ ভালোভাবে আর কি অ্যাপ্লাই করেছিলাম, এবং তার ফলও হাতে নাতে পেয়েছি। তো এই চাকরি পাওয়ার গল্পটা আমি অন্য একটা ভিডিওতে বলবো, এখানে একটু শর্টে বলে দিচ্ছি। আমি
2020 সালে আমি 2 জানুয়ারি আমার জন্মদিন, সেদিনকে আমি নতুন চাকরিতে জয়েন করি। 2019 সালের ডিসেম্বর মাসে আমি চাকরিটা পাই। 27শে ডিসেম্বর ইন্টারভিউ দিতে যাই এবং সেখানে আমাকে সিলেক্ট করা হয়। 2020 2 জানুয়ারি আমি চাকরিতে জয়েন করি। তারপর তো করোনা শুরু হয়ে গেল এবং অনলাইন ক্লাস শুরু হয়ে গেল। তো সারা বছরই অনলাইন ক্লাসই চললো। জানুয়ারি, ফেব্রুয়ারির, মার্চের 16 তারিখ অবধি স্কুল হয়েছিল। তো ততদিন আমি ডেলি প্যাসেঞ্জারই করতাম এবং আমি খুব অবাক হতাম যে আমি আবার এরকম সাইকেল চালিয়ে, হেঁটে, অটো করে, বাসে, এইসব করে, রেল প্যাসেঞ্জারে করে আমি চাকরি করতে পারছি নর্মাল মানুষদের মতো। মানে এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমি একজন নর্মাল মানুষদের মতোই, সাধারণ মানুষদের মতোই সব কিছু করতে পারছি। তো মানে আমি ভীষণ আর কি ব্লেসড মনে করি নিজেকে এবং ইউনিভার্সকে ধন্যবাদ জানাই সব কিছুর জন্য। তারপর তো 2020 ডিসেম্বরে আমার মানে প্রথম ভিডিওটা আমি আপলোড করেছিলাম। তারপর তো ল অফ অ্যাট্রাকশনের ভিডিও নিয়ে আসতে থাকি, চ্যানেল করি। যখন আমার মনে হয় যে মানে শুধু আমি একা কেন উপকৃত হব, আর সবাই কেন জানবে না। তো ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছে। আমি এর পরের ভিডিওতে মানে কী করে আমি ল অফ অ্যাট্রাকশনের চ্যানেল শুরু করলাম এবং কিভাবে আমি একজন ল অফ অ্যাট্রাকশনের কোচ হয়ে উঠলাম, সেই গল্পটা আমি নেক্সট ভিডিওতে বলছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।